আসসালামু আলাইকুম দর্শক। আপনার পাঠানো ছবি কিংবা ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখছে বা আপনার অজান্তে স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও করে রাখছে, আজকের পর থেকে সেটা কেউ পারবে না। আজকের এই ভিডিওতে এমনই একটি ট্রিক্স এন্ড টিপস আপনাদেরকে দিব যেটার মাধ্যমে আপনি যে ভিডিও এবং ছবিগুলো পাঠাবেন সেটা কেউ চাইলেও স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে দর্শক, আমি মূল ভিডিওতে চলে আসলাম। আপনার ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও অন্য কেউ যাতে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে না পারে সেইটা দেখানোর আগে আমি আর একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। প্রথমে চলে যাবেন ফোন থেকে হোয়াটসঅ্যাপে। আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে দেখতে পারবেন কর্নারে থ্রি ডট আইকন আছে। এই থ্রি ডটে টাচ করবেন। এখানে টাচ করার পর দেখতে পাবেন এই যে সিটিংস নামে একটা অপশন আছে, সিটিংসে টাচ করবেন। এখানে আসার পর দর্শক দেখতে পারবেন এই যে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টস এর উপরে টাচ করবেন। এরপর দর্শক দেখতে পাবেন সিকিউরিটি নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এই যে প্রথমেই সিকিউরিটি নোটিফিকেশনে টাচ করে দিবেন। সিকিউরিটি নোটিফিকেশন আসার পর দর্শক দেখতে পারবেন নিচে আসলে এই যে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস, এটা আপনি জাস্ট এখান থেকে অন করে দিবেন। এইটা অন করে দিলে আপনি এইখান থেকে আপনার টেক্সট বা ভয়েস মেসেজ, অডিও, ভিডিও, ফটো কিংবা আপনার যে ডকুমেন্টস, লোকেশন শেয়ারিং, সেটা সাবমিট, সবকিছু আপনার ব্যক্তিগত যতগুলো বিষয় আছে সবকিছু সিকিউর থাকবে। এটা কেউ চাইলেও হ্যাক করতে পারবে না কিংবা আপনার অন্য কেউ নিয়ে নিতে পারবে না, আপনার গোপনীয়তা রক্ষা থাকবে। তো এই জন্য এই সেটিংসটা এখান থেকে চালু করে দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম পাশাপাশি। ওকে দর্শক, এবার চলে যাব আমরা স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড যাতে অন্য কেউ না দিতে পারে বা না করতে পারে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। সেই ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ফোন থেকে প্রথমেই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর দর্শক আপনি যাকে ছবি পাঠাবেন কিংবা ভিডিও পাঠাবেন, ধরুন আমি এই একটা চ্যাট বক্স ওপেন করলাম। আমি এইখানে মনে করেন কি এই লোককে একটা ছবি পাঠাবো। এখন আমরা আগে কিন্তু ছবি পাঠাইলি সে কিন্তু চাইলে স্ক্রিনশট কিংবা আপনার স্ক্রিন রেকর্ড করতে পারতো। এইখানে যদি আপনি একটা ট্রিক্স ব্যবহার করেন তাহলে কিন্তু স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। সেজন্য একটু কৌশলী হয়ে কাজ করতে হবে। আপনি এখান থেকে এই যে অ্যাট দ্য রেটের মতো দেখাচ্ছে এখানে টাচ করবেন। এখানে আসার পরে আপনার এই যে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা ছবি কিংবা ভিডিও পাঠাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি মনে করেন এই ছবিটাই সিলেক্ট করলাম। করার পর দর্শক এখনই হচ্ছে আপনার আসল ম্যাজিকটা। আমরা এখন সরাসরি কিন্তু এখান থেকে পাঠিয়ে দিতে পারি, তাই না? পাঠিয়ে দিলে আমাদের কি হবে, ছবিটা তার কাছে চলে যাবে, সে চাইলে কিন্তু স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে। আপনি যদি এইখান থেকে একটু ট্রিক্স ব্যবহার করেন, এই যে এক নামে একটা অপশন লেখা আছে দেখতে পাচ্ছেন ওয়ান, এটার উপরে টাচ দেবেন। তারপরে আপনি জাস্ট এখান থেকে সেন্ড করবেন। এখান থেকে সেন্ড করলে দেখতে পাবেন তার কাছে এরকম মেসেজটা চলে যাবে। ফটো মানে সে আপনার বড় করে আপনার স্বাভাবিকভাবে যেরকম ছবি পাঠাইলে বা ভিডিও পাঠাইলে যায় ঠিক সেভাবে যাবে না, ঠিক এইভাবেই দেখাবে। এরপরে জাস্ট সে একবার এখানে টাচ করতে পারবে। এখানে একবার টাচ করলে একবারই ছবি কিংবা ভিডিওটা আপনার দেখতে পারবে, কিন্তু দ্বিতীয়বার সে এটার ওপেন করতে পারবে না। এবং এটা যদি কেউ স্ক্রিনশট দিতে চায় সেক্ষেত্রে সে স্ক্রিনশট দিতে পারবে না, এবং যদি স্ক্রিন রেকর্ড করতে চায় সেটাও পারবে না, তাহলে অন্ধকার মানে কালো দেখাবে। তো এই ট্রিক্সটা ব্যবহার করলে আপনি যে কাউকে ছবি পাঠাইতে পারবেন আপনার গোপনীয় ছবিগুলা, কিন্তু কেউ স্ক্রিনশট কিংবা আপনার ভিডিও রেকর্ড করে রাখতে পারবে না। তো এই ছিল দর্শক আজকের ভিডিওটি। যদি ভিডিওটির মাধ্যমে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন কিংবা নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।